আজকে এমন একটু আজকে এমন একটি দিন যে বাংলাদেশের যাকে বলা হয় গণতন্ত্রের জন্য আপোষের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন সকাল 6টার কিছুক্ষণ পরেই রাজধানীর রেবার্কের হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে সারা বাংলাদেশে যে একজন শোকাবহ পরিবেশ বইছে এবং সব বিষয়ে বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এখন কিন্তু রেবার্কের হাসপাতালের দিকেই তাকিয়ে আছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি যে রাজধানীর রেবার্কের হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর পরেই বাংলাদেশে এসেছেন। সেই তারেক রহমান তিনি মায়ের মৃত্যুর খবর শুনে বা মায়ের অবস্থা সংকটাপন্ন শুনে কিন্তু আর ভোর রাতেই কিন্তু হাসপাতালে তিনি ছুটে এসেছেন তার গুলশানের বাসভবন থেকে। তার সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তার মেয়ে সহ তারা কিন্তু ভোর রাতেই হাসপাতালে ছুটে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মায়ের বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা এবং 7 দিনের কর্মসূচি জানানো হয়েছে এবং তাকে জানাজা বা দাফন কোথায় দেওয়া হবে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়ি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিএনপির যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সিএসএফের যে কর্মী বাহিনী তারেক রহমানের গাড়িকে বিদায় জানাচ্ছেন এবং তার গাড়ি বসুন্ধরা রেবার্কের হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে, গাড়িটি বেরিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু শুধু তারেক রহমানই নয়, বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে যুগ্ম মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু এখন এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। যদিও সকাল 8টার পরেই লিফটের 11 তলায় তারা একটা আনুষ্ঠানিক ব্রিফ করেছেন এবং তারা পুরো বিষয়টি তুলে ধরেছেন। এভারকেয়ার হাসপাতালে যারা মেডিকেল বোর্ড বা চিকিৎসকরাও কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা নিশ্চিত করেছেন এবং গত 24 ঘন্টার তার শারীরিক অবস্থা কী ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এখন একটু দেখায় যে কড়া নিরাপত্তার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে ভিড় করছেন। শুধু কেন্দ্রীয় নেতারা নয়, তৃণমূলের নেতাকর্মীরা, দলের মহিলা দলের সদস্যরা, রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ডের নেতারা, গত কয়েকদিন যেসব সদস্য হিসেবে বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন তারা সহ সব পর্যায়ের নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকে ভিড় করছেন এবং তারা বলছেন যে এই যে বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হলো। গণতন্ত্রের জন্য তিনি যে তার যে লড়াই সংগ্রাম, তার যে 4 দশকের বেশি সময় ধরেই বাংলাদেশের রাজনীতিতে যার লড়াই সংগ্রাম, যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরেই কিন্তু বিএনপির হাল ধরেছিলেন এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এবং এরপর কিন্তু নানা চড়াই উত্তরায় একটু যদি বলি আমরা, স্বৈরাচার এরশাদের পতনের পর 1990 সালের গণতন্ত্রের যে আন্দোলন, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবেই ছিলেন এবং 1991 সালে তিনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করলেন, 1991 থেকে 95 সাল প্রধানমন্ত্রী, এরপর আবার বিরোধী দলীয় নেত্রী, এরপরে 2001 সালে আবার প্রধানমন্ত্রী। এই যে এইভাবে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উত্থান এবং তার বিরুদ্ধে নানান যে ষড়যন্ত্র, তিনি একবার প্রধানমন্ত্রী আবার বিরোধী দলনেত্রী, এরপর 2008 সালে 111-এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যে ভিন্নভাবে একটা মোড় ঘুরে এবং তখন তাকে যে নানানভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা, তারপরেও কিন্তু তিনি দেশের মানুষ, বাংলাদেশের লাল সবুজের পতাকা ছেড়ে তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি এবং তার ছেলে দীর্ঘ 17 বছর 3 মাস পরে তার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন। এই যে ছেলের সাথে তার যে 17 বছরের যে দূরত্ব, ছেলে লন্ডন, তিনি বাংলাদেশে, যদিও মাঝখানে তিনি 2 বার দেখা করতে পেরেছেন। আরেক ছেলে আরাফাত রহমান কুকু, তার মৃত্যুবরণ, 2 ছেলের থেকে মাকে আলাদা এবং আওয়ামী লীগ সরকার আমলে, শেখ হাসিনার সরকারের আমলে তার বিরুদ্ধে জেল জুলুম এবং তাকে যে জেলে রাখা হয়েছে, তার যে গুলশানের বাসভবন যেখানেই তাকে কারাবন্দি করে বছরের পর বছর রাখা হয়েছে, তারপরেও কিন্তু তিনি গণতন্ত্রের সাথে দেশের মানুষ আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি লড়াই সংগ্রাম করে গেছেন। সেই আপোষী নেত্রী বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। চিকিৎসকরা তাকে তার আজকে মৃত্যু ঘোষণা
করেছেন। যদিও গত 23শে নভেম্বর থেকে প্রায় এক বছর, প্রায় এক মাস 7 দিন, 23শে নভেম্বর থেকে আজকে 30শে ডিসেম্বর, প্রায় এক মাস 7 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন জটিল রোগে ভুগে কিন্তু এখানে চিকিৎসাধীন ছিলেন। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি তার যে শারীরিক কন্ডিশন, শারীরিক অসুস্থতা, সেটা কিন্তু বারবার গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন। বিএনপি নেত্রীর শারীরিক কন্ডিশনটা কি, যেহেতু তার কিডনিজনিত সমস্যা, ফুসফুসজনিত সমস্যা, সর্বশেষ 23শে নভেম্বর তিনি কিন্তু ফুসফুসজনিত সমস্যা নিয়েই গুলশান বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন। তাকে বিদেশে নেওয়ার জন্য পরিকল্পনা হয়েছিল। তার জন্য কাতার সরকার তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। তাকে বিদেশে নেওয়ার প্রায় চূড়ান্ত অবস্থায় কিন্তু হয়েছিল। পরে শেষ পর্যন্ত মেডিকেল বোর্ড ডক্টর জোবাইদুর রহমান যখন লন্ডন থেকে বাংলাদেশে আসেন এবং মেডিকেল বোর্ড সবার সমন্বয়ে কিন্তু সিদ্ধান্ত হয় তার যে শারীরিক কন্ডিশন, এই কন্ডিশনে তাকে বাংলাদেশে চিকিৎসা দিতে হবে, তাকে লন্ডনের হাসপাতালে নেওয়া সম্ভব নয়। এরপর থেকে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক কন্ডিশন মাঝখানে কিছুটা উন্নতি হলেও গত 24 ঘন্টা যে তার শারীরিক কন্ডিশন অনেকটা সংকটাপন্ন হয়ে যায়। এবং গতকাল রাত 2টার দিকে যখন ডাক্তার জাহিদ হোসেন জানান যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই গুরুতর, তারপর থেকেই কিন্তু, এবং যেহেতু প্রায় এক মাসের বেশি সময় ধরেই বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, দলের নেতাকর্মীরা তার জন্য দোয়া দুরুদ এবং তার জন্য বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু সারা বাংলাদেশের বিএনপি কার্যালয়ে চলছিল। বিভিন্নভাবে তার জন্য দোয়া দুরুদ মাহফিল সহ অন্যান্য আয়োজন চলছিল। একদিকে আপনি জানেন আগামী 12ই ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই বিএনপির নেতাকর্মীদের একদিকে রাজনীতির মাঠে, নির্বাচনী মাঠে নেমেছে। 17 বছর 3 মাস পরে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে এসেছেন। একদিকে নেত্রী হাসপাতালে নেত্রীকে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা, এক ধরনের দুশ্চিন্ততা, তার মধ্যেও যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন, প্রিয় নেতাকে পেয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব ফিরে এসেছে। এবং আগামী নির্বাচনের সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যেহেতু শোক, দলের প্রধান হাসপাতালে আবার মাঠে রাজনীতি, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছেন, দলের সারা বাংলাদেশে প্রার্থী ঘোষণা এবং নানান জোট, নানান ষড়যন্ত্র প্রতিকূলতা উপেক্ষা করেই কিন্তু নির্বাচনের যে মাঠটা তারা তৈরি করছেন আগামী 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে, সেই প্রেক্ষিতে সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নেতৃত্ব সংকট, একজন শীর্ষস্থানীয় নেত্রী বাংলাদেশের রাজনীতিতে বলা হয় যাকে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, সেই নেত্রীর এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা কিন্তু এক ধরনের শোক, এক ধরনের শূন্যতা। সেটা কিন্তু আমরা দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে তিনি 8:30টার দিকে আনুষ্ঠানিক ব্রিফে জানাচ্ছিলেন যে বিএনপি নেত্রীর এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া নয়। এবং তারা যে 7 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি 7 দিনের কর্মসূচি ঘোষণা করলেন, শোক ঘোষণা করলেন। সারা বাংলাদেশে যে কালো পতাকা উত্তোলন, কালো বেশ ধারণ, কোরআন তেলাওয়াত, এর পাশাপাশি অন্যান্য যে কর্মসূচি সেটাও তিনি ঘোষণা করেছেন। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোথায় জানাজা দেওয়া হবে, কোথায় দাফন করা হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত দলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। আমরা প্রায় হাসপাতালের উপরে থেকে দেখাতে চেষ্টা করছি যে আসলে দলের নেতাকর্মীদের যে কি ভিড়, এবং যেহেতু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, নেতাকর্মীদের চাইলেই এই বেসরকারি এই হাসপাতালে কড়াকড়ি রয়েছে, নিরাপত্তা রয়েছে, সব দিক বিবেচনা করেই কিন্তু নেতাকর্মীদের হাসপাতালের ভেতরে প্রবেশের বাধা নিষেধ রয়েছে। তারপরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই, রাজধানীর 400 বছরের এই ঢাকা, বুড়িগঙ্গা নদীর তীরের এই ঢাকার একেবারে উত্তর প্রান্তে নতুন ঢাকা, এই বসুন্ধরা আবাসিক এলাকা, এখানে রয়েছে এভারকেয়ার হাসপাতাল। এখানে কিন্তু ঢাকার যে 20টি আসন, এই ঢাকার 20 আসনের পাশাপাশি সারা বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা কিন্তু বেশিরভাগই কেন্দ্রীয় নেতারা ঢাকায় থাকেন, সবাই কিন্তু ছুটে আসছেন, সবাই কিন্তু জানতে চেষ্টা করছেন বিএনপি নেত্রীর দাফন কখন হবে, জানাজা কোথায় দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের
উৎকণ্ঠা উদ্বিগ্ন এবং বিএনপি নেত্রীকে নিয়ে তাদের যে নানান ধরনের স্মৃতি 64 জেলায় বাংলাদেশের 64 জেলার সব খানটাতেই কিন্তু বিএনপি নেত্রী গিয়েছেন, যেহেতু টানা 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তিনি সক্রিয় আছেন এবং সেই সময়ে তিনি যখন বিরোধী দলের নেত্রী প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়েছেন এবং তার জন্য বাংলাদেশের মানুষের যে এক ধরনের আলাদা একটা শ্রদ্ধা, যেহেতু তাকে বলা হয় আপসহীন নেত্রী, তিনি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের সাথে কোনো ধরনের গণতন্ত্রের বিরোধীর সাথে আপোষ করেননি। তার প্রতি মানুষের কিন্তু এক ধরনের আলাদা সিম্প্যাথি রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে। এর জন্য সাধারণ মানুষেও কিন্তু যেহেতু প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন, মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তার যে যেহেতু তিনি আগেও বেশ কয়েক বছর তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে বছরের পর বছর নিয়ে আসা হতো। তার যে শারীরিক কন্ডিশন, যেহেতু যে 80 বছরের বয়স, সম্ভবত তার 80 বছরের বয়স, এই বয়সে এসে এই সংকটাপূর্ণ এই গুরুতর বিভিন্ন জটিল রোগ, ফুসফুস কিডনি লিভার সহ অন্যান্য যে জটিল রোগের নিয়েই কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এবং এই সব কন্ডিশন নিয়েই কিন্তু তিনি এই 5ই আগস্টের ক্ষমতা শেখ হাসিনার পতনের পর তিনি মুক্ত হন। তিনি লন্ডনে গিয়েছেন, ছেলের সাথে দেখা করেছেন। হয়তো অনেকে ভেবেছেন তিনি ছেলের সাথে লন্ডন থাকবেন আর বাংলাদেশে আসবেন না, তিনি কিন্তু আবার বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, বাংলাদেশের মানুষের জন্য ফিরে এসেছেন। বিএনপির প্রার্থীরা যখন নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় তার জন্য কিন্তু নির্বাচনের প্রার্থী ঘোষণা, তাকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই তারেক রহমান এখন বাংলাদেশে আছেন, তার পরিবার বাংলাদেশে আছেন। সেই মুহূর্তেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর যেই খবরটি আজকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেল যে বিএনপি নেত্রী এখন আর দুনিয়াতে নেই। তো এই যে দেখাচ্ছি, যে দর্শক দেখাচ্ছি মানুষের যে উৎকণ্ঠা, মানুষ আগ্রহ নিয়ে, যেহেতু প্রচণ্ড শীত, গত কয়েকদিন ধরেই বাংলাদেশের আবহাওয়া প্রচণ্ড শীত, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে। সেই শীতকে উপেক্ষা করেই কিন্তু মানুষ ছুটে আসছেন, এভারকেয়ার হাসপাতালে ছুটে আসছেন এবং তাদের সাথে কত ধরনের স্মৃতি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই নেতাকর্মীদের স্মৃতির কিন্তু নানান ধরনের স্মৃতি রয়েছে। যেহেতু 2008 সালের পর থেকে বিএনপি ক্ষমতায় নেই, 2008 সালের পর থেকেই বিএনপি বিরোধী দলে রয়েছে। দলের প্রতি বিএনপিকে কিভাবে বিএনপির উপরে নানান ষড়যন্ত্র হয়েছে, দলের নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করেছেন, তারপরও দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে, চাঙ্গা করতে দলের যে দিক নির্দেশনা, আগে যেহেতু বিএনপির সব স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু বেগম খালেদা জিয়া থাকতেন, তিনি দিক নির্দেশনা দিতেন। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ার পরেই কিন্তু দলের হাল ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে কিন্তু নেতাকর্মীদের সাথে 25শে ডিসেম্বরের আগ মুহূর্তে যখন পর্যন্ত লন্ডনে ছিলেন তারেক রহমান, সেখান থেকে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন, মায়ের চিকিৎসার খোঁজ নিতেন, ডাক্তারদের সাথে পরামর্শ করছেন এবং জুমের সাথে ডিজিটালি কানেকশন হয়ে কিন্তু দলের নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দিতেন। এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যরা, দলের তৃণমূলের নেতারা, দলের কেন্দ্রীয় নেতারা সবাই কিন্তু খালেদা জিয়ার বাসায় প্রবেশ করতে পারতেন, তাদের সাথে দেখা করতে পারতেন, তার সাথে কথা বলতে পারতেন। এরপরে যখন তার আস্তে আস্তে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বা তার শরীর সংকটাপন্নর দিকে যায়, তখন গুরুত্বপূর্ণ 2-1 নেতা ছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়া 2-1 নেতা ছাড়া আর কেউ কিন্তু তার সাথে দেখা করতে পারতেন না। তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারতেন। এখন যে তিনি হাসপাতালে তার মরদেহ রয়েছে, এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির বেগম খালেদা জিয়ার যে আত্মীয়স্বজন রয়েছে, তার ভাই রয়েছে, তার বোন রয়েছে, তার ছেলের ওয়াইফ রয়েছে, তার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনরা রয়েছে, এরকম আত্মীয় স্বজনরা কিন্তু এখন এই এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন এবং তাদের মধ্যে যে এক ধরনের শোক, আমরা যত দূরে যাই নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছে, মহিলা দলের নেতাকর্মীরা অপেক্ষা করছে, মূল দলের নেতাকর্মীরা অপেক্ষা করছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সব পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালের দিকে ছুটে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন, তারা জানার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার জানাজাটা কখন হবে, দাফনটা কখন হবে। যেহেতু আমি আগে বলছিলাম যে বিপাশা এখানে বেশ কড়াকড়ি রয়েছে, এভারকেয়ার হাসপাতালে চাইলে নেতাকর্মীদের প্রবেশের সুযোগ নেই। এখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য
কয়েক স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। তারপরও কিন্তু নেতাকর্মীদের ঠেকানো যাচ্ছে না, তারা কিন্তু ছুটে আসছেন। যেহেতু আজকে সকালে ভোরে মেসেজটি জানা গেছে যে সকাল 6টার পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। এই খবর শোনার পর থেকেই কিন্তু সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন এবং ভিড় করছেন। তারা জানার চেষ্টা করছেন যে তারেক রহমান তার মাকে কোথায় মাটি দিবেন, ঢাকায় কি জানাজা হবে তার, নাকি অন্য কোথাও জানাজা হবে, সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে কিনা, বা অন্য কোথায় জানাজা হবে। এই যে মানুষের মধ্যে প্রশ্ন, মানুষ জিজ্ঞাসা, তো সেই বিষয়গুলি কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। সকালে যখন আনুষ্ঠানিক একটি ব্রিফ করা হলো, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন এবং 7 দিনের কর্মসূচিতে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত জানাজা বা দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এইভাবেই আমরা অপেক্ষা করছি আসলে যে আমরা অপেক্ষা করছি, আমরা আরও জানার চেষ্টা করব, আমরা আরও বোঝার চেষ্টা করব। তো সব মিলিয়ে বিপাশা, আমরা যেইখানটাতে আছি এইখানটাতে আর বেশিক্ষণ থাকার সুযোগ নেই। তো এখান থেকে আমাদের বিদায় নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে এখানে আর দাঁড়ানোর সুযোগ নেই। তো আমরা এখান থেকে যতটুকু জানানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো যখন জানতে পারবো